২৪ পরবর্তী সময় একটি দল গঠন করা হয়েছে ছাত্রদের মাধ্যমে, এনসিপি। আমার ভাইয়েরা, বুঝতে পারলাম না আমাদের দেশে বাউল নামের ফাউল যখন মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তার পক্ষ তার বিরুদ্ধে নিন্দা না জানিয়ে মুসলমান তাওহীদি জনতা যখন প্রতিবাদ করেছে, তারা সেটার নিন্দা করেছে, প্রতিবাদ করেছে, ঘৃণা জানিয়েছে, বিচার দাবি করেছে। আমার বন্ধুগণ, আমরা একটা ভাষণে বলতে চাই, একটা কথাই বলতে চাই, এদেশে যারা ইসলামের বিরুদ্ধে বিগত দিনে অবস্থান নিয়েছে, তাদের অবস্থা ঠিক হয় নাই, ভালো হয় নাই, তারা কেউ ঠিক মতো দাঁড়াতে পারে নাই। আগামীর দিনেও যারা ইসলামের পক্ষে অবস্থান নিবে, সেটা যেই দল হোক না কেন, দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। কত মানুষ আছে, সমস্ত মানুষগুলি যদি আপনি ভাগ করেন, একদল হচ্ছে তাগুতের অনুসারী, আরেক দল হচ্ছে মহান মালিক আল্লাহর অনুসারী, ঠিক কিনা? এই জমিনে তাগুতের সংখ্যা বেশি, আল্লাহ তাআলার অনুসারী মানুষের সংখ্যা কম, গোলামদের সংখ্যা কম। আল্লাহ বলেছেন, কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দাদের সংখ্যাটাই দুনিয়াতে কম। আল্লাহর নাফরমানদের সংখ্যা বেশি, তাগুতি মানুষদের সংখ্যা বেশি, নাস্তিক বেঈমানদের সংখ্যা বেশি। এজন্য আমরা লক্ষ্য করছি, বিগত দিনগুলিতে বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে পদার্পণ করলেও এখনো পর্যন্ত বাংলার জমিনে মুসলমানেরা স্বাধীনভাবে কোনো বিষয়ে কথা বলতে পারে না, স্বাধীনভাবে দাঁড়াতে পারে না। ইসলামের পক্ষে কথা বললেই বাতিল শক্তি আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে। আমার মুসলমান, সেজন্য আমাদেরকেও পরিষ্কার অবস্থান নিতে হবে। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। আমাদের জানমাল একজনের জন্য, তিনি কে? জীবন যদি দেওয়া লাগে একজনের জন্য দিব, তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহর জন্য জান দিব, মাল দিব, আল্লাহর পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো, প্রয়োজনে জীবন বিপন্ন করবো। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মতো দরবার হাতে নিয়ে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর পক্ষে কথা বলবো, নবীর ইজ্জতের পক্ষে কথা বলবো। কারা কারা জিদু হাত তুলে দেখা। আমার বন্ধুগণ, আজকে দেখছি কিছু মানুষ, ওরা নাম দাবি করে মুসলিম, কিন্তু কাম করে সব বেঈমানদের। লেবাসটা ধারণ করে মুসলমানদের, কাজ করে সব বেঈমান মুনাফিকদের, ঠিক কিনা? অত্যন্ত দুঃখ লাগে, এই জমিনে যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তাদের পক্ষেও সমর্থন দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। যারা মুসলিম, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা আল্লাহর বিরুদ্ধে কাজ করলে তারা সমর্থন দেবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার আল্লাহকে যখন গালি দেয়, তখন যদি কোনো দল, কোনো নেতা, কোনো পীর যদি তার পক্ষ অবলম্বন করে, বুঝতে হবে সেও তাগুতের দালাল, জালেমদের পক্ষে, ঠিক কিনা বলো? আল্লাহকে যে গালি দিলে সে কখনো মুসলমান হতে পারে? চলে বলেন, হতে পারে? আপনি যে দল করেন, আপনার কাছে আপনার দল বড় হবে না, আপনার কাছে আপনার ইজ্জত, আল্লাহ এবং রসুলের মহব্বত সবচেয়ে বেশি হবে যদি আপনি মুসলমান দাবি করেন। কথা বলুন, ঠিক কিনা? এখন দলের নেতা যদি আল্লাহকে গালি দিয়ে কথা বলে, রসুলকে গালি দিয়ে কথা বলে, তাহলে কি আপনি মুসলমান সেটা সমর্থন করতে পারেন? আপনার পীর যদি আল্লাহকে গালি দিয়ে কথা বলে, সেটাকে আপনি সমর্থন করতে পারেন? আপনার দলের সিদ্ধান্ত যদি আল্লাহর বিরুদ্ধে হয়, সেটাকে আপনি সমর্থন করতে পারেন? যদি আপনি সমর্থন করেন, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান পরিপূর্ণ নয়, এখন আপনি মুনাফিক, ঠিক কিনা? বাংলাদেশে ২৪ পরবর্তী সময় একটি দল গঠন করা হয়েছে ছাত্রদের মাধ্যমে, এনসিপি। আমার ভাইয়েরা, বুঝতে পারলাম না আমাদের দেশে বাউল নামের ফাউল যখন মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তার পক্ষ, তার বিরুদ্ধে নিন্দা না জানিয়ে মুসলমান তাওহীদি জনতা যখন প্রতিবাদ করেছে, তারা সেটার নিন্দা করেছে, প্রতিবাদ করেছে, ঘৃণা জানিয়েছে, বিচার দাবি করেছে। আমার বন্ধুগণ, আমরা একটা ভাষণে বলতে চাই, একটা কথাই বলতে চাই, এদেশে যারা ইসলামের বিরুদ্ধে বিগত দিনে অবস্থান নিয়েছে, তাদের অবস্থা ঠিক হয় নাই, ভালো হয় নাই, তারা কেউ ঠিক মতো দাঁড়াতে পারে নাই। আগামীর দিনেও যারা ইসলামের পক্ষে অবস্থান নিবে, সেটা যেই দল হোক না কেন, দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ।
ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। রাগ করছেন না? বেজার হয়েছেন নাকি? কোন দলের বিরুদ্ধে বলা আমাদের বিষয় নয়, কোন নেতার বিরুদ্ধে বলা বিষয় নয়, কিন্তু বিষয় একটাই, আমরা ইসলামের পক্ষে কথা বলবো, আল্লাহ এবং রাসূলের সম্মান ইজ্জতের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল এবং আল্লাহর বিরুদ্ধে নিয়ে যারা কথা বলবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তাদের ব্যাপারে এক মুহূর্তে আমরা ছাড় দিতে রাজি। এই মেসেজটি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, যত নবী আমি আল্লাহ পাঠালাম সবাই দুনিয়াতে তাগুতের বিরুদ্ধে লড়াই করেছে, নাফরমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ ছিল, সীসা নামা প্রাচীরের মতো ছিল। সব নবীগণের দাওয়াত ছিল আল্লাহর পক্ষে, তাগুতের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়ে দিলাম, সব নবী রাসূলগণকে আমি আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য বললাম, তোমরা আমি আল্লাহর পক্ষে দাওয়াত দাও। সব নবী রাসূলগণকে বললাম, তোমরা তাগুতের বিরোধিতা করো। আর দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে সবাইকে আমি এক আল্লাহর পক্ষে দাওয়াত দিয়ে দাও। দুনিয়ার সব মানুষ যদি তাওহীদবাদী হয়ে যায়, সবাই যদি আত্মসমর্পণকারী মুসলমান হয়ে যায়, আপনাদের মিশন সম্পন্ন হবে। নবী হিসাবে দায়িত্ব আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ।